মিলন যখন রহিম চাচার পিছু নিল তখন সে জানত না আজ রাতেই সে এমন এক সত্য জানবে যা পুরো গ্রামকে বদলে দেবে। বাংলার ছোট্ট এক গ্রাম, নাম শ্যামপুর। গ্রামের সবাই খুব শান্তিতে থাকত, কিন্তু কয়েক মাস ধরে গ্রামের মানুষ অদ্ভুত একটা ঘটনা লক্ষ্য করছিল। রাতে গরু ছাগল হারিয়ে যেত, কখনো আবার মানুষ হঠাৎ উধাও হয়ে যেত। তবুও গ্রামের মানুষ কাউকে সন্দেহ করত না, কারণ গ্রামের সবচেয়ে ভদ্র আর সাহায্যকারী মানুষটা ছিল রহিম চাচা। সবাই তাকে চিনত, সবাই তাকে বিশ্বাস করত, কিন্তু কেউ জানত না সে আসলে মানুষ ছিল না। আমার মনে হয় গ্রামের এসব ঘটনার পিছনে একটা রহস্য আছে। প্রতিবার মানুষ উধাও হওয়ার আগে রহিম চাচাকে ওই জায়গার আশেপাশে দেখা যায়, কিন্তু উনি তো সবার উপকার করেন। তাহলে কেন জানি আমার ওনাকে দেখে ভয় লাগে। গত রাতে আমি দেখেছি উনি মাঝরাতে একা জঙ্গলের দিকে যাচ্ছিলেন। আজ রাতে আমি ওনার পিছনে যাব। না বাবা, তুই এসবের মধ্যে যাস না। এই গ্রামের বাতাসই বদলে গেছে। রাতে কুকুরগুলো যেভাবে চিৎকার করে, আমার খুব ভয় লাগে। তোর বাবাও একদিন এসব রহস্য খুঁজতে গিয়েছিল, তারপর থেকে সে আর আগের মতো নেই। আমি তোকে হারাতে চাই না। গ্রামে তো আরও অনেক মানুষ আছে, তারা গিয়ে রহস্য উন্মোচন করুক। তোর কেন যেতে হবে বাবা? তোর বাবার মতো আমি তোকেও হারাতে চাই না। তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেই বা আছে? আমার তো অনেক ভয় হয় তোকে নিয়ে। গভীর রাত। মিলন লুকিয়ে রহিম চাচার পিছনে জঙ্গলের দিকে গেল। চারপাশ অন্ধকার, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ রহিম চাচা থেমে গেলেন, তারপর ধীরে ধীরে নিজের মাথাটা ঘোরালেন। তুই আমাকে অনুসরণ করছিস কেন? মানুষ সব সময় সত্য জানার ভুল করে। এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি তাদের সাহায্য করেছি। কিন্তু মানুষ জানে না আমি বহু বছর আগে মারা গেছি। এই জঙ্গলই এখন আমার ঘর, আর রাত হলেই আমার আসল রূপ জেগে ওঠে। পরদিন মিলন গ্রামের বৃদ্ধ ইমাম সাহেবের কাছে গেল। অনেক বছর আগে রহিম নামে এক লোক ছিল। সে খুব ভালো মানুষ ছিল। এক রাতে ডাকাতদের হাত থেকে গ্রামকে বাঁচাতে গিয়ে সে মারা যায়, কিন্তু মৃত্যুর পরও তার আত্মা এই গ্রাম ছাড়তে পারেনি। ধীরে ধীরে সেই আত্মা বদলে যেতে থাকে। মানুষ আর অমানুষের মাঝখানে আটকে পড়ে সে। সেদিন রাতে পুরো গ্রামে ঝড় শুরু হলো। হঠাৎ গ্রামের কয়েকজন মানুষ চিৎকার করতে লাগলো, ওই জঙ্গলে কিছু আছে। মিলন দৌড়ে সেখানে গেল। তারপর সে দেখল, আমি কাউকে মারতে চাইনি, আমি শুধু এই গ্রামকে রক্ষা করতে চেয়েছিলাম। কিন্তু এই অভিশাপ আমাকে দানব বানিয়ে ফেলেছে। দিনের বেলায় আমি মানুষ, কিন্তু রাত হলেই আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আজ থেকে আমি চলে যাচ্ছি। আমি এই গ্রামে থাকলে গ্রামের ক্ষতি হবে, গ্রামের মানুষদের ক্ষতি হবে। কারণ রাত হলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাই আমি চাই না আমার জন্য এই গ্রামের আর একটা মানুষের ক্ষতি হোক। তাই আমি চলে যাচ্ছি এই গ্রাম থেকে বহু দূরে, যেখানে মানুষের কোনো ক্ষতি হবে না, আর যে জায়গায় গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। সব ভয়ঙ্কর চেহারার পিছনে সবসময় খারাপ মন লুকিয়ে থাকে না। কখনো কখনো একটা অভিশপ্ত আত্মাও মানুষের উপকার করতে চায়। আপনি হলে কি রহিম চাচাকে ভয় পেতেন? কমেন্ট করে জানান।